মহড়া বা বগল সেলাই বা হাতার পাশ সেলাই খুবই 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 গুরুত্বপূর্ণ একটা বিষয় কিন্তু আপুরা। আমি জানি না তোমরা এটা সম্পর্কে কতটুকু জানো। এটা একটা হাতার পাশ যেটা জয়েন করা হয়েছে, যে দেখো এই হচ্ছে আমার গলা, এই হচ্ছে হাতা। এই অংশটা দেখা যায় আমরা যখন সেলাই করি, এইখানে যদি কাপড় কম হয় তাহলে কিন্তু খুলে যায়। এই অংশটা কখনোই আধা ইঞ্চি পরিমাণের চাইতে কম সেলাই করো না। যদি করো বিপদে পড়বা। এই জায়গাটা কিন্তু এইভাবে টান খাই, দেখো এইভাবে টান খায়। এই টান খাইলে কি হয় জানো, এইখানে কাপড়ের সুতা নষ্ট হয়ে যায়, সেলাই খোলা যায়, অনেক ধরনের প্রবলেম কিন্তু হয়। তো আধা ইঞ্চি, অনেকেই আধা ইঞ্চি থেকে কম দেয়। আমরা অনেক জায়গায় কি করি, সেলাই করার সময় 2 সুতা কিন্তু সেলাই করি। দেখবো আমরা পেটিকোট বা তোমার সালোয়ার যখন সেলাই করি, আমরা জোড়াগুলো কিন্তু 2 সুতা পরিমাণ দিই, তাই না? 2 সুতা পরিমাণ দিই। তো ওগুলো আসলে চলে, ওগুলা চলবে, ওগুলা নিয়ে আসলে কোনো প্রবলেম নাই। কিন্তু আপুরা, এটা তোমাদের মাথায় রাখতেই হবে, এই মহড়া সেলাই করার সময় আধা ইঞ্চির চাইতে কম সেলাই কইরো না। যদি কম সেলাই করো, বিশ্বাস করো তুমি বিপদে পড়বা। কারণ একটা ড্রেস একটা মানুষ মিনিমাম, যদি সর্বনিম্ন হয় তাহলে 2 মাস পরে। আমরা যারা মধ্যবিত্ত আছি তা আমরা এই ড্রেসটা 1 বছর পরব। আমি পরি 1 বছর পর্যন্ত, এই জামাটা পরি, দেখা যাচ্ছে ছিঁড়া পর্যন্ত, নষ্ট হওয়া পর্যন্ত, নতুন একটা বানানো পর্যন্ত কিন্তু আমরা পরি। এখন বারবার তুমি যখন এটা পরবা, বারবার পরলে টান খাবে, বারবার এটা ধুইবা, তখন কিন্তু এই সেলাইটা অন্য কোনো জায়গার সেলাই না খুললেও এই সেলাইটার উপর একটা প্রেশার পড়ে, কারণ এটা একটা জয়েন্টে, মহড়াটা কিন্তু ফুল একটা জয়েন্টে প্রেশারের জায়গায় থাকে। আমরা অনেক সময়, আমি দেখেছি, আমিও যখন আসলে কাজ শিখেছি তখন আমিও আসলে ওভাবে মাথায় নেই নাই, পরে দেখি যে বারবার শুধু খোলা যাচ্ছে। যখন থেকে আমি এটা আধা ইঞ্চি দিয়ে সেলাই করা স্টার্ট করছি, আধা ইঞ্চির উপরে আসলে আবার সেলাই করা যায় না, আধা ইঞ্চি পর্যন্ত সেলাই করা যায়, তখন দেখলাম যে না, এবার আমার সমস্যাটা কমছে। তো এটাও আসলে আমি অভিজ্ঞতা থেকেই বলছি বা কাজ করা থেকেই বলছি, ঠিক আছে? আর এটা সেলাই করার সময় একটু আস্তে, অন্যান্য জায়গায় সেলাই করার সময় যাই করো না কেন, এই জায়গাটা সেলাই করার সময় একটু ধীরে সুস্থে আস্তে আস্তে কইরো, তাহলে আর তোমার এই জায়গাটা নষ্ট হবে না। তো আমার আপুরা, কোথা থেকে ভিডিওটা দেখছো কমেন্ট সেকশনে জানাতে ভুলো না। আজকের মতো আল্লাহ হাফিজ।